ওং নমঃ শিবায়, ওং নমো ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল একটি রাশির লটারি প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আমি প্রত্যেক দিন কিন্তু কোন কোন রাশির ধনপ্রাপ্তি ঘটবে, অর্থাৎ আপনাদের লটারি প্রাপ্তি যোগ থাকে, সেই নিয়ে কিন্তু আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আগামীকালের একটি রাশি কিন্তু লটারি প্রাপ্তি করতে পারে। এই একটি রাশির জাতক জাতিকারা তাদের জীবনে কিন্তু অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে পারে, সেই নিয়েই আলোচনা করব। তার আগে যে কথাটা বলি, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, কারণ আপনাদের জন্যই ভিডিওগুলো করা হয়। আর সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই যে আমি প্রত্যেক দিন আপনাদের সামনে লটারি সংক্রান্ত একটা করে ভিডিও আনি, এরও কিন্তু কারণ আছে। কারণ আমাদের পরিস্থিতি খুবই ভয়াবহ বর্তমান চলছে, বা বিগত যে 2 বছর কেটেছে, এর ফলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর তাদের কিন্তু বহুত একটা অর্থকষ্টে ভুগছি। আর সেই কারণেই সবথেকে বেশি আমরা টাকার পিছনে ছুটছি, আর সেই কারণে লটারির দিকে বেশি ঝোঁক। ম্যাক্সিমাম যা ইনকাম হয় লটারির পিছনে কিন্তু আমরা ঢেলে থাকি, আর তারপরে আমরা কিন্তু ব্যাক পাই না। কারণ আপনার যখন লটারি প্রাপ্তির যোগ আপনার জন্মছকে নেই, সেখানে আপনি লটারি কাটছেন, লটারি আপনার কিন্তু আসছে না, সেখানে আপনার টাকা কিন্তু নষ্ট হচ্ছে। আর এইভাবে আপনার টাকা নষ্ট না হয়, সেই কারণে আপনারা যদি জানতে পারেন কবে কখন আপনার লটারি প্রাপ্তি আছে, সেই সময়টা যদি বা সেই দিনটা যদি আপনারা কাটতে পারেন, আপনার কিছু না কিছু হবে, সেটা আমি কিন্তু বলতে পারি। আর অন্ধকারে আপনারা ঢিল ছুঁড়ে সেখানে আপনারা অর্থ নষ্ট করছেন, সেটা কিন্তু একটা বাজে ব্যাপার। আর সেই কারণেই আমি এই প্রত্যেক দিন লটারি কোন কোন রাশির লটারি প্রাপ্তি আছে সেই নিয়ে আলোচনা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যাদের আছে তারাই লটারির মধ্যে যাওয়া ঠিক, যাদের লটারি প্রাপ্তি যোগ নেই তারা কখনোই যাবেন না, গেলে পয়সা কিন্তু নষ্ট হবে। আর সেই নিয়ে আমি আলোচনা, গবেষণা, বিশ্লেষণ, গ্রহগত পরিস্থিতি, গোচর ফল, অনেক প্রবলেম আছে, সেগুলো ঘেঁটে বার করতে হয় কোন রাশির হঠাৎ প্রাপ্তির যোগ আছে, কোন রাশির নেই। তা আজ যে একটি রাশির কথা বলব, একটি রাশির কিন্তু বেরিয়ে আসছে হঠাৎ প্রাপ্তি যোগ। আর হঠাৎ প্রাপ্তি যোগটাই আমরা লটারি বলে চালিয়ে থাকি। কারণ আমরা হঠাৎ করে প্রাপ্তি একমাত্র লটারি থেকেই সম্ভব। তাছাড়া আগেকার দিন নেই যে আপনার মাটি করে নিচ থেকে বেরোবে বা গুপ্তধন পাবেন, এরকম এখন আর সম্ভব না। অর্থাৎ এখন আমাদের হঠাৎ কিছু পেতে গেলে অর্থের দিক থেকে লটারি একটা ভরসা আছে। আর সেই কারণেই এই লটারি বলে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। যেরকম এই একটি রাশির আগামীকাল ধনপ্রাপ্তি ঘটবে বা হঠাৎ প্রাপ্তি ঘটবে, আমি কিন্তু এটা জোর গলায় বলতে পারি, এটা কিন্তু মিলবে। তার সাথে সাথে আমি যে রাশির কথাটা বলবো, সেই রাশির জাতক জাতিকাদের জন্মছকে একটু দেখে নিতে হবে রাহু গ্রহ কী অবস্থা আছে। এবং তার সাথে সাথে আমরা এতদিনে প্রত্যেক দিন ভিডিওতে বলি, সবার জানা, যে শুক্র, মঙ্গল, রাহু, এই গ্রহগুলো যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা মিলবে, কোনো ভুল নেই। আর যদি এই 3টে গ্রহর মধ্যে কোনো না কোনো গ্রহ যদি পীড়িত অবস্থায় থাকে, তাহলেও কিন্তু আপনি প্রাইজ পাবেন। কারণ একটা গ্রহ যদি প্রবলেম থাকে আর 2টো গ্রহ যদি ভালো থাকে, তাহলেও কিন্তু আপনার একটা সম্ভাবনা থাকবে। যদি 3টেই ড্যামেজ বা কমজোরি থাকে, বা আপনার জন্মছকে খুব ভালো প্রভাব না দিতে পারে, তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে না। আর সেই কারণেই আমি বলবো যে আপনার যে রাশি সম্পর্কে আজ বলবো, লটারি প্রাপ্তি শুনেই লটারি কাটতে চলে যাবেন, এই কাজটা করবেন না। আগে নিজের জন্মছকটা দেখে নিন, বা আমি বলতে পারি কাটলেও ছোট একটা টিকিট কাটুন। যাদের জানা নেই বা যাদের জন্মছক করা নেই, তারা একটা ছোট করে কাটুন, ভাগ্য আপনার কিন্তু পাল্টালেও পাল্টাতে পারে। আর যাদের জানা আছে জন্মছক কী অবস্থায় অবস্থান করছে এই 3টে গ্রহ, তারা কিন্তু চোখ বুজে টিকিট কাটুন। আমি যে সময়টা বলবো 100% প্রাইজ আপনি পাবেন। অ্যামাউন্ট সেটা আপনার ভাগ্যের উপর, সব থেকে কম প্রাইস হলেও আপনি কিন্তু পাবেন, আমি এটা বলতেই পারি। এবার আমি বলবো যে আগামীকালের যে লটারি প্রাপ্তি ঘটবে, সেই ভাগ্যবান রাশি কোন রাশি, সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আমি বলবো, আগামীকাল আপনারা
ছোট্ট করে হলেও একটা টিকিট কাটুন। যে সময়টা আমি বলবো সেই সময় মেনটেন করে আপনার কিন্তু প্রাইস হচ্ছে, হবে, এটা কিন্তু আমি বলতেই পারি। তবে বিশ্বাস যদি থাকে তবে কাটবেন, আর যদি বিশ্বাস না থাকে তাহলে না কাটাই ভালো। আর যারা অলরেডি এই মানে লটারি সাট্টা জুয়ার মধ্যে থাকেন, যাদের অভ্যাস বলা চলে, তাদের ক্ষেত্রে আমি বলবো সময়টা মেনটেন করে আগামীকাল কাটতে পারেন একটা টিকিট। তাহলে কিন্তু আপনারা যে পয়সাটা নষ্ট আপনাদের ম্যাক্সিমাম হয় সেটা কিন্তু হবে না, কিছু হলেও বেরিয়ে আসবে। আপনাদের শুভ সময় বিকেল 3:10 থেকে সন্ধ্যা 6:30। এই সময়টা কিন্তু অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। আর রাশি হচ্ছে মকর রাশি, সময় হচ্ছে 3:10, 6:30 সন্ধেবেলা। এই টাইমটা একটা যদি টিকিট আপনি কাটতে পারেন আপনার কিন্তু প্রাইস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।